হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্রা 2024 পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 17 আলোচনা করছি। এটা পানি পারুল মুক্তেশ্বর হাই স্কুলের প্রশ্ন। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। কোশ্চেন নম্বর 1, চৌম্বক দৈর্ঘ্য সমান চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য গুণিত 0.86 হয়, কিন্তু এখানে কত দিয়েছে 0.85 দিয়েছে, তাহলে ডি এর উত্তরটা সঠিক হবে। 2 কোশ্চেন, ইলেকট্রিক বাল্বে ফিলামেন্ট তৈরি হয় নাইক্রোম, টাংস্টেন, তামা, লোহা দিয়ে, উত্তর হবে টাংস্টেন দিয়ে। 3 কোশ্চেন, প্রদত্ত কোন অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হয় না? দেখো এন, এম, এল, জেড, একমাত্র এম এর হয় না, বাকি তিনটেরই হয়, তাহলে এক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক। পরিবেশ বান্ধব শক্তি হলো বায়ু শক্তি, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, উত্তর হবে বায়ু শক্তি। এরপর ধাতব পদার্থ তড়িতের কি হবে? সুপরিবাহী হবে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো 2 দাগ শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি দিয়েছে? একটা বস্তু সুচিত্র ক্যামেরার মধ্যে দূরত্ব বাড়লে উৎপন্ন প্রতিকৃতি কি হবে? বড় হবে, তাহলে এই জায়গাটা বড় লিখব। চুম্বকের বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এই জায়গাটা আমি আকর্ষণ কথাটা লিখব। এরপর দেখো 3 দিয়েছে বৈদ্যুতিক ঘণ্টাতে ড্যাশ ব্যবহৃত হয়, উত্তর হবে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়, তাহলে এই জায়গাটা তড়িৎ চুম্বক লিখলাম। এরপর দেখো 3 নিচে প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। প্রথম যে কোশ্চেন দিয়েছে এটিএম এর পুরো নাম, উত্তর হবে অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন, এর যেন কেউ ভুল করেও অল টাইম মানি করবে না। এরপর এলইডিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে এলইডিতে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এই জায়গাটা লিখে দিলাম, তোমরা উত্তরটি একটু নোট করে নাও। এরপর দেখো অভিসারী রশ্মিগুচ্ছ অঙ্কন করে দেখাতে বলেছে। দেখো অভিসারী রশ্মিগুচ্ছ মানে রশ্মিগুলো একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এটা হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছের চিত্র। এরপর দেখো পাখি আকাশে উঠলে তার ছায়া মাটিতে পড়ে না কেন? চলো দেখে নেব। দেখো সূর্য বিস্তৃত আলোকউৎস এবং পাখি আলোকউৎস অপেক্ষা ক্ষুদ্র, এই ক্ষেত্রে পাখির ভূমি থেকে উঁচুতে উড়বার সময় ছায়ার সৃষ্টি হলেও তা মাটিতে পড়ার আগেই মিলিয়ে যায়, তাই কোনো ছায়া সৃষ্টি হয় না। তারপর দিচ্ছে একটি অপ্রচলিত শক্তি একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দিতে হচ্ছে। একটি অপ্রচলিত শক্তি হচ্ছে বায়ু শক্তি লিখবে, যেটা বহুলভাবে প্রচলিত নয়, সেটাই হচ্ছে অপ্রচলিত, অথবা সৌরশক্তি লিখতে পারো। একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হচ্ছে কি লিখবো? কয়লা লিখবো, পেট্রোল লিখবো, ডিজেল লিখবো, বা পেট্রোলিয়ামও লিখতে পারো। এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেবো। প্রথমে এমসিকিউ দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। 1 কোশ্চেন, রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে, সেটি হলো আলু, কচুরিপানা, কুমড়ো, গম, উত্তর হবে কচুরিপানা। এরপর দেখো আমের ফলত্বকের যে অংশটি আমরা খাই তা হলো বহিত্বক, অন্তত্বক, মধ্যত্বক, ফলত্বক, উত্তর হবে মধ্যত্বক, যেটাকে আমরা আমের শ্বাস বলি। অভিস্রবণ প্রক্রিয়ার প্রয়োজন হচ্ছে অর্ধভেদ্য, অভেদ্য, ভেদ্য সবকটি, উত্তর হবে অর্ধভেদ্য পর্দা। এরপর দেখো 2 দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। অপরাজিতা একটি ড্যাশ ফুল, অপরাজিতা একটা সম্পূর্ণ ফুল লিখতে পারো, এখানে সম্পূর্ণ লিখলেও লিখতে পারো, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে অপরাজিতা একটা অসমাঙ্গ ফুল, তাহলে অসমাঙ্গ ফুল বলে, কারণ এর কি হচ্ছে প্রত্যেকটা পাপড়ি সমান হয় না। এরপর দেখো 2 সত্য মিথ্যা নির্মাণ করতে হবে। এঁচড় হলো যৌগিক ফল, এটা মিথ্যা হবে, সরি এটা ভুল বলছি, এঁচড় হচ্ছে একটা যৌগিক ফলের উদাহরণ, তেমন এটা সত্য দিয়ে আছে। এরপর দেখো তাপমাত্রা কমলে ব্যাপন ঘটে তাড়াতাড়ি, এটা মিথ্যা হবে, কারণ তাপমাত্রা যত বৃদ্ধি পাবে ব্যাপন তত দ্রুত হয়। ভুট্টার বর্মের মতো বীজপত্রকে কি বলে? উত্তর হবে স্কুটেলাম, এই জায়গাটা স্কুটেলাম লিখবে। এরপর দেখো সম্পর্ক নিরূপণ করতে বলেছে। ঘৃতকুমারী খাদ্য সঞ্চয়, পাথরকুচির পাতা কি হবে? পাথরকুচির পাতা হচ্ছে বংশবিস্তার, তাহলে এই জায়গাটা বংশবিস্তারটা লিখে দিলাম। এরপর দেখো জবা পাতা কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? উত্তর হবে জালকাকার শিরাবিন্যাস দেখা যায়, জালকাকার শিরাবিন্যাস দেখা যায়। এরপর দেখো জেকবসন অর্গান কোথায় থাকে? সাপের মুখের তালুতে, এটা তালুতে হবে। এরপর দেখো 3 দাগ একটি মূলের বিভিন্ন অংশের কাজ উল্লেখ করতে বলেছে, চলো দেখে নেব। দেখো মূলের কাজগুলো তোমাদের বইয়ের 184 পাতায় দেওয়া আছে। প্রথমত দেখো যেটা হচ্ছে, দেখো 1 নম্বর দিয়েছে যেটা হচ্ছে মূলত্র অঞ্চল, তাহলে মূলত্র অঞ্চল
মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম অংশকে ঢাকে রাখে, অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বর কাজ। তারপর 2 নম্বর দেখো বর্ধনশীল অঞ্চলের কাজ কি না মূলের বেড়ে ওঠার জায়গা, অর্থাৎ মূল লম্বায় বাড়তে থাকে, এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মূলরম অঞ্চল, মূলরম দিয়ে গাছ মাটি থেকে জল ও নানা রকম খনিজ পদার্থ শোষণ করে। আর 4 নম্বর হচ্ছে স্থায়ী অঞ্চল, মাটির সঙ্গে গাছকে শক্তভাবে আটকে রাখে এই স্থায়ী অঞ্চল। এই 4টি কাজ। এরপর দেখো মৃদ্ভিদি অঙ্কুরোদ্গম বলতে কী বোঝো, উদাহরণ দাও। দেখো কুমড়ো, তেঁতুল প্রভৃতির বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজত্বক ফাটিয়ে মাটির ওপরে উঠে আসে, একে মৃদ্ভিদি অঙ্কুরোদ্গম বলে। অর্থাৎ উদাহরণ হচ্ছে কুমড়ো, তেঁতুলের দেখা যায়। এরপর দেখো শেষ কোশ্চেন, স্বপরাগযোগ ইতরপরাগযোগের দুটি পার্থক্য লিখতে বলেছে। দেখো এখানে স্বপরাগযোগ হচ্ছে একটি গাছের মধ্যে সীমাবদ্ধ থাকে পরাগযোগটা, আর এর ক্ষেত্রে পরাগযোগ একাধিক গাছের মধ্যে ঘটে। স্বপরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হয় না, ইতরপরাগযোগে বাহকের প্রয়োজন হয়। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।